আন্তর্জাতিক মহলে সন্ত্রাসবাদ দমনের প্রতিশ্রুতি বারবার উচ্চারণ করলেও পাকিস্তানের মাটিতে নিষিদ্ধ জিহাদি সংগঠনগুলির প্রভাব কতটা গভীর তা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে পাকিস্তানের প্রাক্তন বোলার শোয়েব আখতারের পরিবারের একটি ব্যক্তিগত অনুষ্ঠান। শোয়েব আখতারের দাদা শাহিদ আখতারের শেষকৃত্যের অনুষ্ঠানে নিষিদ্ধ জিহাদি সংগঠন লস্কর-ই-তৈবার একাধিক শীর্ষ নেতার উপস্থিতির অভিযোগ সামনে আসতেই তা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। ইতিমধ্যে সেই অনুষ্ঠানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে এমন কয়েকজন ব্যক্তিকে দেখা গিয়েছে যাদের বিরুদ্ধে আন্তর্জাতিক স্তরে সন্ত্রাসবাদের মদতের অভিযোগ রয়েছে। বিশেষ করে লস্করের ডেপুটি প্রধান সাইফুল্লাহ কাসুরির উপস্থিতির দাবি ঘিরে পাকিস্তানের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। গত 24শে জুন ইসলামাবাদের H8 কবরস্থানে শাহিদ আখতারের শেষকৃত্য সম্পন্ন হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে দাবি করা হচ্ছে লস্কর-ই-তৈবার ডেপুটি প্রধান তথা ভারতের মোস্ট ওয়ান্টেড জিহাদি সাইফুল্লাহ কাসুরি। শুধু কাসুরিই নন, সেখানে দেখা গেছে ইনাস উর রহমানকেও। তিনি পাকিস্তান মার্কাজি মুসলিম লীগের সভাপতি। এই রাজনৈতিক দলটিকে দীর্ঘদিন ধরেই লস্কর-ই-তৈবার রাজনৈতিক শাখা বলে মনে করা হয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও সামনে আসার পর থেকে আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সমালোচকদের মতে পাকিস্তানের নিষিদ্ধ সংগঠনের নেতারা যদি প্রকাশ্যে কোনো সামাজিক বা পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন তাহলে তো দেশের সন্ত্রাস বিরোধী অবস্থান নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। একই সঙ্গে এই ঘটনাকে পাকিস্তানে নিষিদ্ধ সংগঠনগুলির অব্যাহত প্রভাবের ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। সাইফুল্লাহ কাসুরি বর্তমানে ভারতের অন্যতম মোস্ট ওয়ান্টেড জিহাদি হিসেবে পরিচিত। ভারতের গোয়েন্দা সংস্থাগুলির দাবি 2025 সালের 22শে এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগামে সংঘটিত ভয়াবহ হামলার অন্যতম মূল পরিকল্পনাকারী ছিল এই কাসুরি। ওই হামলায় 25 জন নিরীহ পর্যটকের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক এবং সামরিক উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। পহেলগামের হামলার পর ভারত একাধিক কড়া পদক্ষেপ গ্রহণ করে। প্রথমে স্থগিত করা হয় সিন্ধু জল চুক্তি। পাশাপাশি ভারত অপারেশন সিন্দুর নামে সামরিক অভিযান চালানোর দাবি করে। সেই অভিযানে পাকিস্তানের মাটিতে লস্কর-ই-তৈবার একাধিক ঘাঁটি এবং তাদের সদর দপ্তর ধ্বংস করা হয়েছে বলে ভারতীয় পক্ষের দাবি। একই সঙ্গে রাওয়ালপিন্ডি থেকে সুক্কার পর্যন্ত পাকিস্তানের বিভিন্ন সামরিক ঘাঁটিকেও লক্ষ্যবস্তু করা হয়েছিল বলে জানানো হয়। ভারতের এই পদক্ষেপের পর পাকিস্তান ভিত্তিক একাধিক জিহাদি সংগঠনের উপর চাপ বৃদ্ধি পায়। কিন্তু সেই পরিস্থিতির মধ্যেও সাইফুল্লাহ কাসুরি প্রকাশ্যে ভারত বিরোধী বক্তব্য দিতে থাকে বলে অভিযোগ। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রকাশিত একটি ভিডিওতে তাকে ভারতের বিরুদ্ধে সরাসরি হুমকি দিতে দেখা যায়। সেখানে কাসুরি দাবি করে স্থল, আকাশ কিংবা সমুদ্র কোথাও ভারতের নিরাপত্তা নিশ্চিত থাকবে না। একই সঙ্গে সিন্ধু জলচুক্তি স্থগিত করার সিদ্ধান্তকে কেন্দ্র করে ভারতের বিরুদ্ধে তথাকথিত জল সন্ত্রাসের অভিযোগও তোলে সে। ভারতীয় নিরাপত্তা সংস্থার দাবি কাসুরি শুধু পহেলগাম হামলার পরিকল্পনাকেই রীতিমতো জড়িত নয়, বরং ভবিষ্যতে সমুদ্রপথে 26/11 মুম্বাই হামলার মতো আরও বড় আক্রমণের হুমকিও দিয়েছে। এই কারণে ভারতের কাছে সে অন্যতম বিপজ্জনক জিহাদি হিসেবে পরিচিত। শাহিদ আখতারের শেষকৃত্যে উপস্থিত থাকা আর এক ব্যক্তি ইনাস উর রহমানও বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে। তিনি পাকিস্তান মার্কাজি মুসলিম লীগের সভাপতি। এই সংগঠনটিকে দীর্ঘদিন ধরেই লস্কর-ই-তৈবার রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে দেখা হয়।
রাষ্ট্রসংঘ ঘোষিত জিহাদি হাফিজ সৈয়দের উদ্যোগে এই সংগঠনের প্রতিষ্ঠা হয়েছিল বলে বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্টে উল্লেখ রয়েছে। বিশ্লেষকদের মতে আন্তর্জাতিক এবং পাকিস্তানের অভ্যন্তরীণ নিষেধাজ্ঞা এড়িয়ে কার্যক্রম চালিয়ে যাওয়ার উদ্দেশ্যে জামাত উদ দাওয়া এবং মিল্লি মুসলিম লীগ এর বিকল্প হিসেবে PMML-কে গড়ে তোলা হয়। এমনকি 2024-এর পাকিস্তানের সাধারণ নির্বাচনেও এই দল অংশগ্রহণ করেছিল, যা নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। নতুন করে ভাইরাল হওয়া ভিডিও সেই বিতর্ককে আরও উস্কে দিয়েছে। সমালোচকদের বক্তব্য, পাকিস্তান সরকার আন্তর্জাতিক মঞ্চে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের দাবি করলেও বাস্তবে নিষিদ্ধ জিহাদি সংগঠনের নেতারা দেশজুড়ে অবাধে ঘোরাফেরা করছেন। শুধু তাই নয়, তারা প্রকাশ্যে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন এবং কোনো ধরনের আইনি বাধার মুখেও পড়ছেন না বলে অভিযোগ উঠেছে। যদিও এই ভিডিও সত্যতা এবং অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের পরিচয় নিয়ে পাকিস্তানের তরফে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া এখনো সামনে আসেনি। একইভাবে শোয়েব আখতারও এই বিতর্ক নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। 2011 সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন শোয়েব আখতার। ক্রিকেট ইতিহাসের অন্যতম দ্রুতগতির বোলার হিসেবে পরিচিত শোয়েব বর্তমানে ধারাভাষ্যকার এবং ক্রিকেট বিশ্লেষক হিসেবে কাজ করেন। বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টের পাশাপাশি তিনি অতীতে IPL এর ধারাভাষ্যকার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তবে তার পরিবারের একটি ব্যক্তিগত অনুষ্ঠান ঘিরে তৈরি হওয়া এই বিতর্ক এখন আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে। বিশেষ করে সেই অনুষ্ঠানে লস্কর-ই-তৈয়বার শীর্ষ নেতৃত্বের উপস্থিতির দাবি পাকিস্তানের সন্ত্রাস বিরোধী অবস্থান নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। সমালোচকদের মতে, যদি নিষিদ্ধ সংগঠনের নেতারা প্রকাশ্যে এভাবে সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন, তাহলে তা শুধু পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতিরই প্রতিফলন নয়, বরং আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবেলার ক্ষেত্রেও উদ্বেগের বিষয়। ভারতের নিরাপত্তা বিশেষজ্ঞদের একাংশের মতে এই ধরনের ঘটনা দেখিয়ে দেয় যে পাকিস্তানের মাটিতে নিষিদ্ধ জিহাদি সংগঠনগুলির নেটওয়ার্ক এখনো সক্রিয় রয়েছে। ভবিষ্যতে এই ধরনের সংগঠনগুলির কার্যকলাপ দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলেও তাদের আশঙ্কা। ফলে ভাইরাল হওয়া এই ভিডিও ঘিরে যে বিতর্ক শুরু হয়েছে তা কেবল একটি শেষকৃত্যের অনুষ্ঠানকে কেন্দ্র করে সীমাবদ্ধ নেই, বরং তা পাকিস্তানি জিহাদি সংগঠনগুলোর উপস্থিতি, রাজনৈতিক যোগাযোগ এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে আন্তর্জাতিক আলোচনা শুরু করেছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।